জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ভয়াবহ পরিস্থিতি, ইসরায়েলের অস্ত্র গোডাউন ধ্বংস করল মিশর। এরপর থাকছে পরমাণু যুদ্ধ আসন্ন, দিনক্ষণ ঘোষণা। আরও জানিয়ে দিব টুকরো টুকরো হবে ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে কয়েক মিনিটেই একটি শহর ধ্বংস করতে সক্ষম রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভয়াবহ পরিস্থিতি, ইসরায়েলের অস্ত্র গোডাউন ধ্বংস করল মিশর। এবার যেন ইসরায়েলের শেষ সময় অতি নিকটে। তাই তো একের পর এক দেশ হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। গতকাল স্থানীয় সময় দুপুর 2টার দিকে মিশরের সীমান্ত থেকে হামলা চালানো হয় ইসরায়েলের উপর। আর আজকে যে হামলা চালানো হয়েছে সেটা ছিল সম্পূর্ণ ভাবনার বাইরে। মিশরের এই ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের 2টি তেল কারখানা সহ আরও একটি অস্ত্র গোডাউন ধ্বংস করে মিশর সরকার আবদুল্লাহ আল সিসি জানিয়েছেন, ইসরায়েলে আর এক ফোঁটাও তেল যাবে না। এই হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেন কোনো প্রতিক্রিয়াই নেই। গাজাসহ আশেপাশের দেশগুলোতে নেতানিয়াহুর বাহিনীর নজিরবিহীন আগ্রাসনে টনক নড়েছে মিশর সরকারের। ধীরে ধীরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বলয় থেকে বেরিয়ে আসছে দেশটি। ইসরায়েল বলছে ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী সিনাই উপত্যকায় ইসরায়েলের 47টি ব্যাটালিয়ন ও 300 ট্যাঙ্ক মোতায়েনের অনুমতি রয়েছে। তবে অঞ্চলটিতে এখন 180 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে সিসি সরকার। সেনাবাহিনীর আকারও আগের চেয়ে 30 গুণ বাড়িয়েছে মিশর। অনুমোদনের চেয়ে প্রায় 4 গুণ সামরিক সক্ষমতার মোতায়েনকে চূড়ান্ত হুমকি হিসেবে জানিয়েছে ইসরায়েল। সীমাহীন বর্বরতায় এবার ইসরায়েলের থেকে দূরে সরে যাচ্ছে মুসলিম প্রতিবেশী মিশর। দুই দেশের বিভেদ বিপজ্জনক রূপ নিচ্ছে, এমনটাই জানাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। আবদুল ফাত্তাহ আল সিসির দেশটিকে হাতে রাখতে অর্থ, অস্ত্র, গোয়েন্দা তথ্য, প্রযুক্তিসহ সব ধরনের সহায়তা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে সেই বল থেকে বেরিয়ে এসে ইসরায়েলের বিরোধী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে মিশর। গাজা, ইরান, ইয়েমেন, লেবাননের মতো দেশগুলোর সাথে চলমান সংঘাতের মধ্যে মিশরের সামরিক শক্তি জড়ো করার বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ইসরায়েলে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম টাইমস বলছে, দুই দেশের সম্পর্ক স্থাপন করা ক্যাম্প ডেভিড চুক্তির শর্ত থেকে বেরিয়ে যাচ্ছে মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। প্রায় 2 বছর ধরে মধ্যপ্রাচ্যের এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে আছে ইসরায়েল। গাজার পাশাপাশি সংঘাত চলছে ইরান, ইয়েমেন, লেবানন ও সিরিয়ার সাথেও। এত সংকটের মধ্যে মুসলিম ব্রাদারহুডের শঙ্কা এড়াতে সিসিকে মিশরের ক্ষমতায় রাখতে এমন কোনো সহায়তা নেই যা করেনি নেতানিয়াহুর সরকার। বিনিময়ে দানবীয় শক্তির এক সেনাবাহিনী নিয়েও নিষ্ক্রিয় বসে থেকেছে মিশর। জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েলের পরিস্থিতি এতটাই শোচনীয় যে জরুরি ভিত্তিতে মিশর সীমান্তে মোতায়েনের মতো সেনাও এখন অবশিষ্ট নেই। এরই মধ্যে মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে দিয়ে ইসরায়েল বলছে, নেতানিয়াহুর বাহিনীর সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য জৈব ও রাসায়নিক অস্ত্র প্রস্তুত করছে মিশর। এমনকি সম্প্রতি ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত নিয়োগও বাতিল করেছে সিসির সরকার। পরমাণু যুদ্ধ আসন্ন, দিনক্ষণ ঘোষণা, বাকি ফানা ফানা হবে পৃথিবী। হাতে হয়তো আর খুব একটা সময় নেই, ঘোরোধর বিপদ ঘনিয়ে আসছে। চোখের পলক ফেলতেই হয়তো আসন্ন আশঙ্কাটা সত্যি হয়ে যাবে। পালানোর পথ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনেতা নামের মতো মোরল্লা ক্ষেত্র প্রস্তুত করেই বসে আছেন। চারিদিকে তাই উন্মাদনা, অনিবার্য ধ্বংস করাঞ্চে সবার দুয়ারেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলাটা শুরু করেছিলেন, এবার সেই খেলার ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্নায়ুযুদ্ধের মতো এই যেন এক অঘোষিত যুদ্ধ খেলা। শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত। ডুমসডে বা মহাপ্রলয় দিবস আনতে সক্ষম এমন সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। সেখানেই শেষ নয়, এক সুপার টর্পেডো পরীক্ষা চালানোর ঘোষণাও দিয়েছেন পুতিন। এই টর্পেডো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আটকাতে পারবে না বলেও দাবি করছেন পুতিন। অন্যদিকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে মরিয়া কিম জং উন। ফলে ট্রাম্পও আর বসে থাকতে চাইছেন না, তিনিও তার প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নেমে পড়ছেন। দিয়েছেন এক নজিরবিহীন নির্দেশনা, বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই। প্রতিপক্ষরাই তাকে বাধ্য করছে মহা ঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নেমে পড়তে। ফলে প্রশ্ন উঠছে, পরমাণু যুদ্ধ কি খুব শীঘ্রই শুরু হবে? চীন এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1992 সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে হাঁটছে। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সাথে বৈঠকের ঠিক আগে বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই নির্দেশ দেন।
ট্রাম্প জানান অন্যান্য দেশের পরীক্ষা কর্মসূচির কারণে তিনি যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দেন। তিনি দাবি করেন এই প্রক্রিয়া অবিলম্বেই শুরু হবে। ট্রাম্পের মতে বর্তমানে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এরপর রয়েছে রাশিয়া এবং অনেক পেছনে রয়েছে চীন। তবে তিনি হুঁশিয়ারি দেন 5 বছরের মধ্যেই চীনের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে যেতে পারে। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প সীমাহীন পল্লার পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেন। পারমাণবিক অস্ত্রের প্রচণ্ড ধ্বংসাত্মক ক্ষমতা স্বীকার করে ট্রাম্প লেখেন, তার হাতের অস্ত্রাগারকে হালনাগাদ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। 1992 সালের 23 সেপ্টেম্বর শেষবার যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ এরপর একটি স্থগিত আদেশ জারি করেন। নেভাডার যে পরীক্ষাস্থলে শেষ পরীক্ষাটি করা হয়েছিল সেই সাইটটি এখনও মার্কিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজন হলে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য অনুমোদন দেয়া যেতে পারে বলে মনে করছে ন্যাশনাল মিউজিয়াম অফ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড হিস্ট্রি। টুকরো টুকরো হবে ইসরায়েল, বিক্ষোভের আগ্নেয়গিরি জ্বলছে, লিলিহানে ছাই হওয়ার দশা ক্ষমতাসীনদের। সামনে যেন অপেক্ষা করছে ঘোরতর বিপদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেন এবার সত্যিকারের দুঃস্বপ্ন দেখছেন। ইসরায়েলে সেনা নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও তীব্র আকার ধারণ করেছে। রাজধানী জেরুজালেমে বৃহৎ বিক্ষোভে অংশ নেয় দেশটির অতিরক্ষণশীল ইহুদি জনগোষ্ঠী, যাদের হারিদি বলা হয়ে থাকে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাষ্ট্র যদি বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ দিতে চায় তবে তারা কারাদণ্ড ভোগ করতে প্রস্তুত। বৃহস্পতিবার জেরুজালেমে অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার হারিদি যুবক অংশ নেয়। কারো মুখে ছিল ধর্মরক্ষা স্লোগান, কারো হাতে তোরাহের প্রতি আনুগত্যের প্রতীকী প্ল্যাকার্ড ছিল। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও সামরিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে। একজন 25 বছর বয়সী বিক্ষোভকারী নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানান, তিনি ইতোমধ্যে সমন পেয়েছেন, তবে আত্মসমর্পণ করবেন না। তার ভাষায়, আমি গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুরছি, চাইলে 1 বছর জেলে থাকব, ভয় নেই। ওই ইহুদি যুবক দাবি করেন, বিষয়টি যুদ্ধ নিয়ে নয়, বরং ধর্মীয় জীবনধারা রক্ষার প্রশ্ন। তার ভাষ্য, রাষ্ট্র চায় তারা ধর্মীয় পরিচয় ছেড়ে ধর্মনিরপেক্ষ জীবনে অভ্যস্ত হোক। আরেক বিক্ষোভকারী বলেন, তারও সেনা খাতে যোগদানের সময় এসেছে, তবে সিদ্ধান্ত নেবেন একমাত্র ধর্মীয় নেতাদের নির্দেশে। রাব্বিরা না বললে আমি সেনাবাহিনীতে যাব না। ইসরায়েল প্রতিষ্ঠার সময় 1948 সালে প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন কুরিয়ন ধর্মীয় উপাসনা ও তোরা অধ্যয়নের সুযোগ দিতে সীমিত সংখ্যক হারিদি যুবককে সেনা থেকে অব্যাহতি দিয়েছিলেন। তবে সেটি ছিল প্রশাসনিক অনুমতি, কোনো আইন নয়। 1970-এর দশক থেকে জনমত ও রাজনৈতিক বিতর্ক বাড়তে থাকে। সব নাগরিকদের মতো হারিদিদ্র সেনাবাহিনীতে যোগ দেয়া উচিত কিনা এই বিষয় নিয়ে বিতর্ক চলছে। এরপর কয়েকবার আইন প্রণয়নের চেষ্টা হলেও তা সফল হয়নি। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যখন বিপুল সংখ্যক ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, তখন প্রশ্নটি আবার সামনে এসেছে। সরকারে থাকা কট্টর ডানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট সংসদে এ সংক্রান্ত আইন পাশ করতে ব্যর্থ হয়। নিজেদেরই জোটের ভেতর থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। বিক্ষোভ চলাকালে এক 15 বছর বয়সী কিশোর একটি নির্মাণাধীন ভবনের প্রায় 100 মিটার উচ্চতা থেকে পড়ে মারা যায়। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা ছাদ, সেতু ও নির্মাণ স্থানে উঠে বিক্ষোভ করছিলেন। কয়েক মিনিটেই একটি শহর ধ্বংস করতে সক্ষম রাশিয়ার পোসেইডন। বিশ্বজুড়ে যখন পারমাণবিক ভারসাম্য নিয়ে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় রাশিয়া নীরব সমুদ্রের গভীর থেকে ছুড়ে দিল এক বিস্ময়কর ঘোষণা, এক এমন অস্ত্রের যা পৃথিবীর ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। পোসেইডন পারমাণবিক শক্তিচালিত এক সুপার টর্পেডো, যা একদিকে প্রযুক্তির সীমানা ভেঙে দিয়েছে, অন্যদিকে কাঁপিয়ে তুলেছে কূটনৈতিক মানচিত্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জানান, এটি কেবল এক পরীক্ষা নয়, বরং এটি তাদের কৌশলগত সক্ষমতার এক নতুন অধ্যায়। প্রশ্ন উঠছে, এ পরীক্ষার লক্ষ্য কি প্রযুক্তিগত অগ্রগতি, নাকি পশ্চিমা বিশ্বের প্রতি এক সুনির্দিষ্ট পারমাণবিক বার্তা? ইউক্রেন যুদ্ধের আগুনের মধ্যেই রাশিয়া কি এখন বিশ্বের সামনে খুলে দিচ্ছে সমুদ্র থেকে প্রতিরোধের এক নতুন যুগ? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 29 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, দেশটি সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক শক্তিচালিত পোসাইডন সুপার টর্পেডো। এই টর্পেডো কেবল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নয়, বরং এটি নিজে থেকেই চলতে সক্ষম একটি স্বয়ংক্রিয় স্বনির্ভর পারমাণবিক অস্ত্র। পুতিন জানান, প্রথমবারের মতো রাশিয়া শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতে সক্ষম হয়নি, বরং এর পারমাণবিক ইউনিটও সক্রিয় করতে পেরেছে তারা।
এ বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন রাশিয়া এখন পানির নিচ থেকেও পারমাণবিক প্রতিরোধ চালাতে সক্ষম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ নতুন বাস্তবতা। বিশ্লেষকদের মতে পোসেইডন এমন এক অস্ত্র যা সমুদ্রের নিচে শত শত কিলোমিটার ভেসে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং বিস্ফোরণের পর সৃষ্টি করতে পারে তেজস্ক্রিয় সুনামি, যা ধ্বংস করে দিতে পারে উপকূলীয় শহর, সামরিক ঘাঁটি, এমনকি পুরো প্রতিরক্ষা অবকাঠামো। কিন্তু প্রশ্ন এখানেই, রাশিয়া কেন এই সময় এমন পরীক্ষা চালালো? ইউক্রেন যুদ্ধে ব্যস্ত মস্কো কি এখন সামরিক বার্তার চেয়ে বড় কোনো কূটনৈতিক সংকেত দিচ্ছে? আর এই পরীক্ষার পেছনে কী বার্তা লুকিয়ে আছে ওয়াশিংটনের জন্য? রাশিয়ার এই পারমাণবিক প্রদর্শন কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং গত ২১ ও ২২ অক্টোবর মস্কো আয়োজন করেছিল কৌশলগত পারমাণবিক মহড়া এবং উন্মোচন করেছিল নতুন ক্রুজ মিসাইল উরেভেসনিক। এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি রাশিয়ার। এর মাত্র কয়েকদিনের মাথায় এলো ওসাইরনের সফল পরীক্ষা, যা ইঙ্গিত দিচ্ছে রাশিয়া এখন একযুগে আকাশ, স্থল ও সমুদ্র তিন দিকেই পারমাণবিক সক্ষমতার বার্তা পাঠাচ্ছে পশ্চিমা বিশ্বে। বিশ্লেষকদের মতে এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের কঠোর অবস্থানের জবাব। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে চাইছে, তেমনি রাশিয়া দেখাচ্ছে তারা এখনও বিশ্ব পারমাণবিক শক্তির অন্যতম নিয়ন্ত্রক।